কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, শাহিন শুনতে পাচ্ছেন? জি শাহিন, শাহিন, পাহাড় ধস নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ সুজানা আমাকে বল। সুজানা, আজকে দুপুরে শহরের 3 কিলোমিটার দূরে এই যে দরিয়ানগর, এখানে পাহাড়ের মাটি চাপায় স্বামী স্ত্রী দুজনে গুরুতর জখম হয়েছিলেন। ওখান থেকে ঘটনাস্থলে স্ত্রী মারা গেছে এবং স্বামী এখনো, এই যে কক্সবাজার সদর হাসপাতালে আমি এখন রয়েছি, এখানে এখনো গুরুতর অবস্থায় ভর্তি রয়েছে। তো তার চিকিৎসা সেবা চলছে। এখন মর্গে রয়েছে স্ত্রীর লাশ। এভাবে গতকালকেও আপনি জানেন, রোহিঙ্গা ক্যাম্প সহ কক্সবাজার জেলা শহরে 10 জন পাহাড় ধসে মারা গেছেন। এখনো পর্যন্ত পাহাড় চাপার ঝুঁকিতে রয়েছে অনেক শত শত পরিবার। কক্সবাজার শহরে পাহাড়ের পাদদেশে অনেক পরিবার পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন আমরা উদ্ধার তৎপরতা এ পর্যন্ত দেখিনি। যে ঝুঁকিপূর্ণ বসতি পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের যে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে যে তাদের তৎপরতা, সেটা আমরা এখনো লক্ষ্য করিনি। এবং কিংবা যে ভারী বৃষ্টির মধ্যে যে আশ্রয় কেন্দ্র খোলা হবে এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের, বসবাসকারী ব্যক্তিদের সরিয়ে নেওয়া হবে, সেই আশ্রয়স্থল আমরা এখনো পর্যন্ত খুলতে দেখি নাই। তবে গতকালকে সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সবাই সিদ্ধান্ত হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সরিয়ে নেওয়া হবে, কিন্তু এ পর্যন্ত তেমন আমরা তৎপরতা লক্ষ্য করিনি। তো এ ধরনের ভারী বৃষ্টিতে আরো পাহাড় ধসে আশঙ্কা করছে এলাকাবাসী। এবং আমরা যত জানতে পেরেছি, প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় ছুটে যাওয়া হয়েছে, কিন্তু তাদেরকে শুকনো কিছু খাবার দেওয়া হয়েছে। তো এই পর্যন্ত পাহাড়ে ঝুঁকিতে রয়েছে অনেক পরিবার। তো এই পর্যন্ত পরবর্তীতে কোনো যদি হতাহতের ঘটনা ঘটে, আমরা এই তথ্য জানাতে পারি। সুজানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পাহাড় ধস নিয়ে আরো বিস্তারিত জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাফায়েত হোসেন। সাফায়েত, ভ্রমণে এসে যারা আটকা পড়েছেন তাদের বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত কি, আমাদেরকে জানাবেন। সুজানা, আপনি জানেন গত কয়েকদিনের টানা বর্ষণে বান্দরবানের মাতামুহুরী এবং সাঙ্গু নদীতে পানির প্রবাহ বেড়ে গেছে এবং সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি, রেমাক্রি, নাপাকুম, জিন্নাপাড়া এলাকায় বেশ কিছু পর্যটক আটকা পড়েছে। তবে আজ সকাল থেকে পানি কিছু কমার শুরুর সাথে সাথে প্রশাসনের পক্ষ থেকে 5টি বোট তিন্দু এলাকা থেকে ধাপে ধাপে তাদেরকে থানচি সদরে এবং তথ্যকেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। তবে পর্যায়ক্রমে সবাইকে আসলে থানচি সদরে নিয়ে আসা হবে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, বান্দরবানের পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে এবং পৌরসভার পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে যারা তার নিরাপদ আশ্রয়ে চলে যায়। এবং সরকারের তরফ থেকে 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যাতে আশ্রয়কেন্দ্র তারা চলে যায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে। প্রত্যেকটি 7টি উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি সবাইকে জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন যে ঝুঁকিপূর্ণ এলাকায় যারা বসবাস করছে তাদেরকে যাতে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি, অতিমাত্রা বৃষ্টির কারণে রুমা, রোয়াংছড়ি, থানচি উপজেলায় সড়কের উপরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এই পাহাড় ধসের ঘটনার পর প্রশাসন এবং ফায়ার সার্ভিস, সেনা সদস্যরা তারা ওই মাটি সরানোর কাজ চালিয়ে এবং যোগাযোগ স্বাভাবিক রেখে যাচ্ছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, অতিমাত্রা বৃষ্টির কারণে আগামী 10ই জুলাই পর্যন্ত বান্দরবানের সকল পর্যটন স্পটে পর্যটকদেরকে ভ্রমণের জন্য বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসন। এই ছিল বান্দরবান থেকে সর্বশেষ খবর। নুসরাত। জি সাফায়েত, আপনাকে ধন্যবাদ।